এই চেতনার বাক্যকে শুনুন। জিরোমিও 36:15 বলে, তাহারা কহিলেন, বিনয় করি, তুমি বসিয়া আমাদের কর্ণগোচরে উহা পাঠ করো। তাহাতে বারুক তাহাদের কর্ণগোচরে পাঠ করিলেন। ভাববাণী ছিল খুবই শক্তিশালী। পরে তারা বারুক ও জিরোমিওকে লুকিয়ে পড়ার জন্য বার্তা পাঠিয়েছিল, কারণ বিষয়টি গুরুতর হতে চলেছিল। বন্ধুরা, যারা ঈশ্বরের বাক্যকে সম্মান করে না তাদের লুকিয়ে থাকতে হয়, কিন্তু যারা সেটাকে সম্মান করে, যদিও তারা কষ্ট ভোগ করে, ঈশ্বর তাদের কষ্টে সুরক্ষা দেবেন। অনেক সময় বাক্য খুবই ভারী হয়, কিন্তু অবিশ্বাসীদের এটা বেশি করে শুনতে হবে। এখন যে ব্যক্তি আশীর্বাদ পেয়েছে তাকে দেখুন। পাস্টার, 10 বছর আগে আমার মাথা ঘোরার সমস্যা ছিল। এটা খুবই খারাপ, সত্যি সত্যি খারাপ। যখন সমস্যা হয় আমি শুয়ে পড়ি আর মনে হয় যেন বিছানা থেকে পড়ে যাব। আচ্ছা, আপনি ভাবতে পারছেন, আমি বিছানায় রয়েছি আর মনে হচ্ছে মাটিতে পড়ে যাব। সত্যি? এর কোনো মানে নাই, কিন্তু এটা সত্যি। আর আপনি এখন সেটা অনুভব করলেন? হ্যাঁ, করলাম। তাহলে আবার করুন, আমি দেখতে চাই। এটা চলে গেছে, এটা আর নাই। যিশু নিয়ে নিয়েছেন। ঈশ্বরের গৌরব হোক। আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে মিথ্যা কার্যকারী থেকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো। আর শুধু ডলারের চিহ্ন দেখে তাদের থেকে প্রভু তাদের উপর দয়া করো। প্রার্থনা করছি, আর নিজের ক্ষমতার কার্য করো। মন্দকে বলি, এই ব্যক্তিকে এখনই ছেড়ে দাও, যিশুর নামে। আপনি বলুন, আমেন।